প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের এডুকেশনের জেনারেল পেপার। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে প্রশ্নটি তোমরা বহুবার আমাকে কমেন্টস করে জানিয়েছো, হোয়াটসঅ্যাপে টেক্সট করেছো যে স্যার এই বইটি আমরা বিভিন্ন বই খুঁজেছি, বইতে পাইনি, সেইভাবে উত্তর আলাদা করে দেওয়া নেই। কোনো ইউটিউব চ্যানেলে আমরা প্রচুর ফলো করেছি, গুগলে সার্চ করেছি, কোনো জায়গায় এই উত্তরটি পাচ্ছি না। তো আমি তোমাদের যারা যারা স্টাডি মেটেরিয়াল কিনেছিলে তাদেরকে আমি বলেছিলাম এই উত্তরটি তোমরা, অনেকেই এটি বলেছিল, তোমাদের বিভিন্ন যারা আরও টিচাররা রয়েছেন তারা বলবেন অন্য আহ, উত্তরগুলো, মানে অন্য এই কোশ্চেনের আনসার আরও হয়। তবে আমি পার্টিকুলার প্রথমে তোমাদের প্রশ্নটা একটু বলে নিই, তাহলে বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। প্রশ্নটি কি, যে প্রতিবন্ধকতার কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে কি করে, এই প্রতিবন্ধকতার কারণটা ঠিক করে লিখতে পারে না, যার জন্য লিখে দিতে হয় দৃষ্টি প্রতিবন্ধকতার কারণ, ঠিক আছে, শ্রবণ প্রতিবন্ধকতার কারণ লিখে দিয়ে চলে আসে। তো এইটি আমি পার্টিকুলার আলাদাভাবে তোমাদের জন্য নোটসটা তৈরি করলাম। নোটসটা আমি তোমাদের জন্য রেডি করেছি, তোমাদের যাতে সুবিধা হয় পড়তে। তো উত্তরটা একদম টু দি পয়েন্ট অ্যান্সার আমি করার চেষ্টা করেছি। দেখো তোমরা ভিডিওটি একটু স্কিপ না করে দেখবে, নাহলে স্কিপ করলে তোমরা বিষয়টি কিন্তু মিস করে যাবে। আমি আলোচনা করে দিচ্ছি ভিডিওটি, ঠিক আছে, তোমরা ভালো করে শুনে নাও, পারলে খাতায় নোট করে নিও, ঠিক আছে। এবং যারা স্টাডি মেটেরিয়াল কিনেছো তারা কাইন্ডলি আমাকে একটুখানি জানাবে, আমি অবশ্যই তোমাদের এই পিডিএফটি দিয়ে দেবো। তো দেখো, গুরুত্বপূর্ণ প্রশ্ন 10 নম্বরে, যেটা আমি বললাম প্রতিবন্ধকতার কারণগুলি আলোচনা করো। প্রতিবন্ধকতার কারণ। প্রতিবন্ধকতা মানুষের শারীরিক বা মানসিক সীমাবদ্ধতার কারণে সৃষ্ট একটি অবস্থা, যা ব্যক্তির দৈনন্দিন জীবনযাত্রা ও সমাজে অংশগ্রহণকে প্রভাবিত করে। প্রতিবন্ধকতার কারণগুলি বিভিন্নভাবে শ্রেণীবদ্ধ করা যায়। কারণগুলি হলো জন্মগত কারণ। জন্মগত কারণগুলির মধ্যে জেনেটিক বা বংশগত ত্রুটি, মাতৃগর্ভে থাকাকালীন অপুষ্টি, ভাইরাসজনিত সংক্রমণ, মায়ের অতিরিক্ত ওষুধ সেবন বা মাদকাসক্তি ইত্যাদি অন্তর্ভুক্ত। এই ধরনের কারণের ফলে শিশুরা জন্মের পর থেকেই বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যায় ভুগতে পারে, যেমন বুদ্ধি প্রতিবন্ধকতা, অঙ্গহানি, বধিরতা ইত্যাদি। দুর্ঘটনা ও আঘাত। বিভিন্ন প্রকার শারীরিক আঘাত বা দুর্ঘটনা, যেমন সড়ক দুর্ঘটনা, শিল্প দুর্ঘটনা, খেলাধুলার আঘাত বা পতন ইত্যাদি কারণে শারীরিক অঙ্গহানি বা মানসিক আঘাতের ফলে মানুষের প্রতিবন্ধকতায় ভুগতে পারে। মাথার আঘাতের কারণে মস্তিষ্কের কাজকর্ম ব্যাহত হলে মানসিক প্রতিবন্ধকতা দেখা দিতে পারে। রোগ ও সংক্রমণ। বিভিন্ন রোগ যেমন পোলিও, মেনিনজাইটিস, ম্যালেরিয়া ইত্যাদি শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতার কারণ হতে পারে। মস্তিষ্ক, নার্ভাস সিস্টেম বা অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গের উপর সংক্রমণের প্রভাবও বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। অপুষ্টি, অনাহার। বাচ্চাদের ক্ষেত্রে মায়ের অপুষ্টি, দুধের অভাব, খাদ্য অভ্যাসের ত্রুটি ইত্যাদি কারণে জন্মের পর শিশুর শারীরিক ও মানসিক বৃদ্ধি ব্যাহত হতে পারে, যা পরবর্তী প্রতিবন্ধকতার রূপ নেয়। দারিদ্র্য পীড়িত এলাকায় এই ধরনের সমস্যা বেশি দেখা যায়। পরিবেশগত কারণ। পরিবেশগত কারণগুলি যেমন দূষণ, বিষাক্ত পদার্থের সংস্পর্শ, অতিরিক্ত তেজস্ক্রিয়তা ইত্যাদি মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করে। বিশেষ করে গর্ভাবস্থায় মায়ের জন্য যেসব বিপজ্জনক পরিবেশ খুবই ক্ষতিকর, যা সন্তানের মধ্যে জন্মগত ত্রুটির কারণ হতে পারে। মানসিক ও সামাজিক চাপ। মানসিক চাপ, অবসাদ এবং সামাজিক বৈষম্য বা নিগ্রহের কারণে দীর্ঘমেয়াদী মানসিক সমস্যা দেখা দিতে পারে, যা মানসিক প্রতিবন্ধকতার কারণ হতে পারে। পারিবারিক সমস্যা, বুলিং, সামাজিক বিচ্ছিন্নতা এসব ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। চিকিৎসার অভাব। সময় মতো ও যথাযথ চিকিৎসার অভাবে বিভিন্ন শারীরিক বা মানসিক সমস্যা দীর্ঘস্থায়ী হতে পারে, যা পরবর্তীতে প্রতিবন্ধকতায় পরিণত হয়। যেমন জন্মগত সমস্যাগুলোর ক্ষেত্রে যদি প্রাথমিক পর্যায়ে চিকিৎসা না করা হয়, তাহলে সেগুলো গুরুতর আকার নিতে পারে। বয়সজনিত কারণ। বয়স বৃদ্ধির সাথে সাথে মানুষের শারীরিক ও মানসিক ক্ষমতা হ্রাস পেতে থাকে, যা বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার দিকে নিয়ে যায়। বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের মধ্যে শারীরিক দুর্বলতা, চোখের সমস্যা, শ্রবণ ক্ষমতা হ্রাস এবং স্মৃতিশক্তি লোপ পেতে পারে। ব্যাধি বা অক্ষমতা। কিছু দীর্ঘমেয়াদী বা ক্রনিক ব্যাধি, যেমন ডায়াবেটিস, হৃদরোগ, ঠিক আছে, অ্যানথ্রাইটিস ইত্যাদি মানুষের শারীরিক ক্ষমতাকে সীমিত করে এবং বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার কারণ হতে পারে। এসব ব্যাধির কারণে মানুষ চলাফেরা বা দৈনন্দিন কাজকর্মে সীমাবদ্ধ হয়ে পড়ে। শিক্ষা ও সচেতনতার অভাব। সমাজে শিক্ষা ও সচেতনতার অভাবের কারণে মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য
সম্পর্কিত বিভিন্ন সমস্যা সময় মতো চিহ্নিত হয় না এবং তা থেকে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। বিশেষ করে গ্রামীণ বা পিছিয়ে পড়া অঞ্চলে এ ধরনের সমস্যা বেশি দেখা যায়। তারপর দেখো, এই কারণে সমাজে প্রতিবন্ধকতার বিস্তৃতি ও গভীরতাকে বাড়িয়ে তোলে, যা ব্যক্তির জীবনকে সীমাবদ্ধ করে এবং সমাজের সমগ্র উন্নয়নের ওপর প্রভাব ফেলে। তাই এইসব কারণগুলি চিহ্নিত করে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ। তো প্রশ্নটি দেখলে তোমরা এই প্রশ্নের উত্তর কিন্তু কোনো জায়গায় কোনো চ্যানেলে তোমরা সার্চ করে পারবে না, কারণ উত্তরটি বইতে সেরকম নেই। কোনো নোটস বই কিনলেও বা যে কোনো বইতে তুমি কিনলে এই উত্তর কিন্তু সেইভাবে তোমরা আলাদা করে পাবে না। তোমাদের জাস্ট আমি আলাদা করে দিলাম একটাই কারণ, তোমরা অনেকেই কমেন্টস করেছো, বারবার জিজ্ঞেস করে স্যার এই উত্তরটা কী লিখবো, যার জন্য আমি আলাদা করে তোমাদের করে দিলাম। আশা করি তোমরা এই উত্তরটা পড়ে নিতে পারবে এবং খুব সুন্দরভাবে উত্তরগুলো সাজানো রয়েছে। 10 নম্বরের জন্য আদর্শ উত্তর করে দিলাম। আশা করি তোমরা এটি পড়ে পরীক্ষায় যদি আসে তোমরা উত্তরটি লিখে নিতে পারবে। এরকমই ভিডিও পাওয়ার জন্য চ্যানেলে তোমরা ক্লাস পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবে, কারণ যখনই আমি তোমাদের জন্য ভিডিও দেবো তার নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যাবে। এবং আরেকটি কথা, তোমরা দেখবে কিছুজন রয়েছে যারা হয়তো আমার চ্যানেলে কোনো ভিডিও আদৌ দেখে না ঠিকমতো, ঠিক আছে, মানে দেখে না মানে কি, সে কোনো সময় সাজেশান দেখে না, হঠাৎ করে কিছু দেখবে বাজে কমেন্টস করে, স্যার আপনার সাজেশান, আদৌ সে সিলেবাসই জানে না, সে একটা কমেন্টস করেছে, অনেকে আছে দেখবে ঢুকে কমেন্টস করছে যে স্যার আপনার সাজেশানগুলো দেখছি এগুলো তো সিলেবাসের বাইরে। তো সিলেবাসের বাইরে কোশ্চেনগুলো আগে সিলেবাসগুলো দেখো, সেইভাবে বলো। অ্যাকচুয়ালি কিছুজন আছে যারা কিছু আছে, আমি বলতে চাই না, কিছু জন আছে যারা অন্যের সমালোচনা করে বা তাদেরকে নামিয়ে নিজে বড় হবো এরকম একটা প্রবণতা থাকে। তো আমি তোমাদের একটাই রিকোয়েস্ট করবো, যেখানে তোমরা সুবিধা পাবে, যেখানে তোমার মনে হবে যে এইখানে আমরা থাকলে আমাদের উপকার হবে, সেখানে তোমরা থাকো, অসুবিধা নেই। আর যেখানে মনে হচ্ছে এরকম ধরনের বিভ্রান্তিমূলক কিছু যদি চ্যানেল থাকে যেগুলো তোমাদেরকে বিভ্রান্ত করছে বা পরীক্ষার সময় ডিস্টার্ব করছে, সেখান থেকে একটু দূরে থাকো, কারণ অসুবিধায় তোমরাই পড়বে সামনে পরীক্ষা। আজকের মতো এটুকুই। ভিডিওটি আশা করি তোমরা পুরোটা বুঝতে পারলে উত্তরটি। এরকমই ভিডিও পাওয়ার জন্য আর অন্যান্য সাবজেক্টে যদি প্রশ্ন উত্তর পাওয়ার জন্য তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে, আমি তার যথাযথ রিপ্লাই করার চেষ্টা করব। আজকের মতো এটুকুই।